আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা অনেক সহজেই রান্না করা যায় রাইস কুকারে। আমি কিন্তু রাইস কুকারে রান্না দেখাবো। আমরা আসলে কম বেশি অনেকেই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারি, অনেক সোজা। আমি কিন্তু এটা রাইস কুকারে রান্না করব। এই জন্যে আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম বন্ধুরা। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ দিলাম, লবণ দিলাম। এখন কিন্তু এই যে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে নেব। এটা দিয়ে এখানে যেহেতু আমি 1 কেজি চাল দেব, সেক্ষেত্রে কিন্তু আমি পুরো প্যাকেট বিরিয়ানির মশলাটা কিন্তু ঢেলে দেব। এটা ঢেলে দিয়ে কিন্তু সব উপকরণ আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি আরও কিন্তু দিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব কিন্তু দিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি, যেহেতু রান্নার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি পোলাওর মধ্যে আরও তেল ইউজ করব, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আরও এখানে দিয়ে নেব মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। মরিচের গুঁড়োটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কাঁচামরিচটা বেটেও দিতে পারেন। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না, তার জন্যে আমি কিন্তু এখানে গুঁড়া মরিচটা একটু বেশি দিয়েছি। জাল আমি একটু বেশি খাই সেক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনাদের মন যদি চায় তাহলে দিতে পারেন, সমস্যা নাই। আমি এটা কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নিয়ে কিন্তু একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে মশলাটা একটু ভিতরে ঢুকে আরও সুন্দর হয়। রেস্টে রাখার পর আমি কিন্তু একটা প্যানে বসিয়ে দিলাম রান্না করাটা, যেহেতু আগে ভালো করে রান্না করতে হবে। আর মাংসটা যদি ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আমি এইদিকে 1 প্যাকেট চাউল নিয়েছি চিনি গুঁড়া। আমি এই চাউলটা ভালো করে ধুয়ে নিব, তার জন্যে কিন্তু ঢেলে নিচ্ছি। যেহেতু এটা মাংস সিদ্ধ হতে হতে আমি এখানে চালটা ধুয়ে রেডি করে ফেলি, তার জন্যেই। হ্যাঁ বন্ধুরা, যদি এটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু আমার মাংসর এটা হয়ে গেছে। এখন আমি কিন্তু রাইস কুকারে বিরিয়ানিটা রান্না বসায় দিব। আর রাইস কুকারে রান্নাটা এত সহজেই এত সুন্দর করে হয় আমি আসলেই আগে জানতাম না। ইদারিং কিছুদিন ধরে আমি কিন্তু পোলাও বা বিরিয়ানি রাইস কুকারে বেশিরভাগ রান্না করি। 1 কেজি পরিমাণ হলে তাহলে কিন্তু অনেক সুন্দর বা ঝরঝরে হয়। যেহেতু আমি মাংসের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তার জন্য এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে এই যে আমি বসায় দিলাম। আর এইখানে তো মাংস তো টকবগে বলক উঠে পড়ছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা চুলার মধ্যে আমি রেস্টে রেখে দেবো। আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে আগে পোলাওটা ভালো করে ভেজে নেব। এই জন্যে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে হবে যাতে ব্রাউন কালার হয়। আর ব্রাউন কালার হলে কিন্তু পোলাওটা খেতেও ভালো লাগে। এটা কিন্তু মশলাটা হচ্ছে মেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ। যেহেতু আমার মাংসর মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এখানে লবণের পরিমাণটা কম দিলাম বন্ধুরা। এটাকে ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করতে হবে। আর এখানে কিন্তু অল্প একটু মশলা ব্যবহার করতে হবে, যেহেতু আমি মাংসর মধ্যে মশলা ব্যবহার করছি। এখানে চালের জন্য অল্প একটু মশলা আমি দিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে আসলে কাঁচা ভাবটা চলে যায়, তার জন্য একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি অফ ক্যামেরায় চাউল ধুয়ে নিয়েছিলাম, ওই চাউলটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে কিন্তু চাউলটা মশলার সাথে কষিয়ে নেব। কয়েকবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু চাইলে আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু রান্না করে ফেলতে পারেন। এটা কিন্তু অনেক সহজেই সুন্দর করে রান্না করা যায়। এটা আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। আমি কিন্তু এর মধ্যে একটু দুধ ইউজ করব। দুধটা দেবো আমি 1/2 লিটার। যেহেতু আমার 1 কেজি চাউল, সেক্ষেত্রে আমি কিন্তু দুধটা দেব 1/2 লিটার। আপনারা চাইলে দুধটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। এজন্য কিন্তু আমি 1/2 কেজি দুধ দিয়ে নিলাম। দুধটা দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু দুধ দেওয়ার পরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি।
তারপর কিন্তু আমি এখানে পানি দিয়ে নিলাম। যেহেতু আমার এখানে 1 কেজি চাউল, আমি এখানে একটু পানিটা দেখে দেবো। আর পানিটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু মাংসের মধ্যে ঝোলের পরিমাণ বুঝে তারপরে কিন্তু পানিটা দিতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে না। এটা ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু এর মধ্যে দিয়ে নিব আমি রান্না করা ওই মাংসটা দিয়ে কিন্তু ভালো করে আবার লাড়াচাড়া দেব। এই যে দেখেন, মাংসটা কিন্তু রান্না অনেক লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেই টেস্ট। আমার তো বিরিয়ানির চাইতে বিরিয়ানির মশলা দিয়ে মাংস রান্না করাটা সেই টেস্ট লাগে, আর অনেক ভালো লাগে বন্ধুরা। এমন করে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে নিলাম বন্ধুরা। এখন কিন্তু এটা ভালো করে ডেকে নেব। ডেকে নেওয়ার পর কিন্তু আমি বেশি লাড়াচাড়া দেব না, এটা মাত্র 2 বার বা 3 বার লাড়া দিব। দেওয়ার পরে কিন্তু আমার হয়ে যাবে। বেশি লাড়াচাড়া করলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা আছে, ঝরঝরে হবে না। যেহেতু রাইস কুকার কিন্তু আস্তে আস্তে জাল জ্বলে, তার জন্য লাড়াচাড়া একটু কম দিতে হবে বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। হ্যাঁ, চাইলেও আপনারা এমন করে রান্না করতে পারেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।